প্রবল বর্ষায় টুনি আর টুনা একটি ভালো মজবুত গাছ খুঁজতে শুরু করে। এরপর তারা দেখতে পায় নদীর ধারে একটি আম গাছ। তারপর দুজনে উড়ে গিয়ে আম গাছের ডালে বসে পড়ে। টোনা, এই গাছটা অনেক সুন্দর। চলো আমরা দুজনে গাছের ডালে বাসা বানিয়ে থাকি। টুনি, একদম ঠিক বলেছো তুমি। ঝড় থামলেই আমরা এই গাছের ডালে বাসা বানানোর কাজ শুরু করে দিব। এরপর সারা রাত ধরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, আর টুনা আর টুনি কোনোরকমে সেই ডালে বসে সারা রাত পার করে দেয়। রাত পেরিয়ে ভোরের আলো পড়তেই টুনা আর টুনি জঙ্গলে যায় কাঠখড়ির সন্ধানে। টোনা, এই গাছটা কাটো। এর ডালপালা শুকনো আর মজবুত। এই কাঠখড়ি দিয়ে বাড়ি বানালে বাড়ি মজবুত হবে। টুনির কথা মতো টুনা সেই গাছটা কেটে ফেলে, আর তারা দুজনে সেই সব কাঠখড়ি জলাশয়ের পাশে নিয়ে আসে। তারপর কাঠখড়ি নিয়ে দুজনে মিলে আম গাছের ডালে ঘর বানাতে শুরু করে। টুনা আর টুনি রাত দিন পরিশ্রম করে অবশেষে তারা ঘর তৈরি করে ফেলে। আমাদের বাড়িটা দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার তো এখন অনেক খুশি লাগছে। বর্ষার মৌসুমে আমাদের আর কষ্ট করতে হবে না টোনা। আমি নিশ্চিন্তে এই বাড়িতে ডিম দিতে পারবো, আর ডিমে তা দিয়ে বাচ্চাও ফোটাতে পারবো। একদম ঠিক বলেছো টুনি। টুনা আর টুনি যেই নদীর পাড়ের গাছের ডালে বাসা বানিয়েছিল, সেই নদীর তলদেশে থাকতো এক মৎস্যকুমারী। আর নদীর উপরে টুনাটুনির বাসা থাকার কারণে খড়কুটো আর তাদের পটিতে নদীর তলদেশ অপরিষ্কার হয়ে যেত। ছি ছি, হে এত নোংরা আমার রাজ্য! এত নোংরা কে করলো? চারপাশে শুকনো পাতা খড়কুটো দিয়ে ভর্তি। আবার তো দেখছি পটিও করেছে। ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। এরপর মৎস্যকুমারী জলের উপরে উঠে আসে আর দেখতে পায় নদীর উপরের আম গাছে দুটো পাখি বাসা বাঁধিয়েছে। কে তোমরা? তোমাদের সাহস কি করে হলো আমার আম গাছে বাসা বানানোর? আমি টোনা, আর ও আমার স্ত্রী টুনি। আসলে ঝড়ে আমাদের আগের বাড়িটা ভেঙে গেছে তো, আর এই গাছের ডাল অনেক মজবুত, তাই আমরা এখানে বাসা বানিয়েছি। আমরা জানতাম না এই গাছটা তোমার। তোমরা আমার রাজ্য অপরিষ্কার করেছো। পুরো রাজ্য জুড়ে তোমরা পটি শুকনো পাতা খড়ি দিয়ে ভর্তি করেছো। তাই তোমরা এখানে থাকতে পারবে না। যদি তোমাদের ভালো চাও তবে এখান থেকে চলে যাও। মৎস্যকুমারী, আমার ডিম দিবার সময় হয়ে গেছে, তাই তুমি আমাদের আর কিছুদিন সময় দাও। আমার বাচ্চা হলেই আমরা এখান থেকে চলে যাব। মৎস্যকুমারী আর কিছু না বলে জলে ডুব দেয়, আর টুনাটুনিও তাদের ঘরে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দেখো টোনা, আমার ডিম দুটো কত সুন্দর হয়েছে। এবার এই ডিম থেকে আমাদের ছানারা বের হবে, আর আমাকে মা বলে ডাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে টোনা। এবার তুমি ডিমে তা দাও, আমি জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসি। এরপর টুনা জঙ্গলে ফল খুঁজতে চলে যায়, আর টুনি ডিমে তা দিতে থাকে। টোনা সে কখন খাবার আনতে গেছে, এখনো আসার নামটি নেই। যাই একটু এগিয়ে দেখি তো। এই বলে টুনি ডিম রেখে সেখান থেকে চলে যায়, আর ওই পথেই একটি ঈগল যাচ্ছিল। সে টুনির ডিম দেখে আম গাছে বসে বলে, কত সুন্দর দুটো ডিম, ডিম দুটো খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। এরপর ঈগল ডিম দুটো খেয়ে সেখান থেকে চলে যায়, আর টুনাটুনি খাবার নিয়ে বাসায় এসে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের ডিমের খোসা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমার ডিম! কে করলো আমার ডিমের এই অবস্থা? কে আমার এত বড় সর্বনাশ করলো? টুনি তার ডিমের জন্য অনেক কান্না করছিল, আর টুনা কিছুতেই টুনিকে শান্ত করতে পারছিল না।